This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিটফান্ড চাকরি দুর্নীতি থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রতদের জেলে যাওয়ার প্রসঙ্গ তুলে খোঁচা, পাল্টা জেল যাত্রা নিয়ে শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। जहां पर भी बंगाल में जाते हैं, पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। इतने सारे घोटाले हैं, अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया? যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? सांप्रदायिक तुष्टीकरण को इस राज्य सरकार ने अपनी नीति के रूप में स्वीकार कर लिया है। अब मरहम लगाने का प्रयास हो रहा है, बहुत देरी कर दी है उन्होंने। এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে, এরা বিধর্মী। ধর্ম মানে ধারণ, ধর্ম মানে পবিত্রতা। আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো। বহুদল আবাসনগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে তৎপরতা কমিশনের। কলকাতায় ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সিইও দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের সঙ্গে বৈঠক। আরও একবার জানাবো আপনাদেরকে, বহুদল আবাসনগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে তৎপরতা কমিশনের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, জেলা শাসকের সঙ্গে এই যে বৈঠকটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা, ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং আবাসনের বিষয়গুলি নিয়ে খতিয়ে দেখবেন জ্ঞানেশ ভারতী। এর আগে প্রথমে যখন জানতে চাওয়া হয়েছিল এই আবাসনের সম্পর্কে, আবাসনে বুথ করা যায় কিনা সে সম্পর্কে কিন্তু আদতে ভালো রিপোর্ট আসেনি কমিশনের দফতরে, বরং জেলাশাসকরা জানিয়ে দিয়েছিলেন যে প্রথমত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব তারা চান না এখানে বুথ হোক, 2 যারা আবাসনের বাসিন্দা তারাও চান না যে আবাসনের মধ্যে বুথ হোক। এই ঘটনার সত্যতা কতটা সেই নিয়ে পরবর্তী সময় একটি রিপোর্ট চায় কমিশন, এবং সেখানে তাদের চিঠিতে রীতিমতো তারা যে অত্যন্ত বিরক্ত সেটাও চেপে রাখা হয়নি, তাদের বলা হয় নতুন করে রিপোর্ট দিতে। আজকে যে যে জেলাগুলিকে ডাকা হয়েছে, প্রায় 5টি জেলা এখানে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 2 কলকাতা, সেই কাছের জেলার
জেলার যারা জেলাশাসক রয়েছেন তাদের কাছ থেকে কটি আবাসন রয়েছে, কোথায় তাদের অবস্থান, একই সঙ্গে কত বাসিন্দা তাদের, এই সমস্ত ব্যাপারে ইন ডিটেল রিপোর্ট নেবেন জ্ঞানেশ ভারতী। এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এসআইআর এর আবহের নির্বাচনের কথা মাথায় রেখে এই বৈঠক করা হচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার, আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত আবাসনগুলিতে যাতে বুথ তৈরি করা হয় সেটারই একটা প্রাথমিক নকশা তৈরি করে নিচ্ছে নির্বাচন কমিশন। মধুকল্পিতা, আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।